নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। এই ভিডিও কখনোই আমার চ্যানেলে আসেনি, তো আজকে ফার্স্ট রান্না করছি কি আমার চ্যানেলে দিচ্ছি। তো চিংড়ি মাছটাকে ধুয়ে এর উপরে যে কভারটা থাকে সেটা কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা ভাপা। তো চিংড়ি মাছের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব হচ্ছে 1 চা চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার এটাকে সব কিছু একসাথে সুন্দর করে মাখবো। মাখার আগে এর মধ্যে দিয়ে দেব সরিষা তেল। সরিষা তেলটা একটু বেশি পরিমাণেই দেব আমি। তো এখন আমি আর কোনো কিছু দেব না, এটাকে সুন্দর করে মাখবো। মাখার পর কিভাবে আমি লাউ শাকের ভিতর দিয়ে ভাপা করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো খুব সুন্দর মতন আমি এটাকে মাছটাকে মশলা দিয়ে মেখে নিয়েছি। আর এর মধ্যে এখন দিয়ে দেব আমি কাঁচা মরিচ। যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সে সেরকম ঝালটা দিবে। এবার এটাকে একসাথে সুন্দর করে আবার মেখে রাখবো। তো চলো এখন লাউ শাকটাকে প্রিপেয়ার করি। লাউ শাকটাকেও আমি পাতাটাকে ধুয়ে সুন্দর করে মেখে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি আর কি। তো চলো এখন এটাকে আপাতত এভাবেই রেখে দেব। দেখো এখানে আমি দুটো লাউ পাতাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দুইটা কেন, মানে যে কয়টা লাগবে আমাদের সে কয়টাই নিয়েছি। এখন এর মধ্যে করে দুটো দুটো করে আমি মাছ দিয়ে দেব। এই আমি দুটো মাছ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণের গ্রেভি দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে মানে মোড়াও। আপনারা শিখে নেন কিভাবে এটাকে আমরা মোড়াবো। এইভাবে মোড়ানোর পর এটাকে আমরা একটা সুতো দিয়ে বেঁধে দেব। দেখুন খুব ভালো করে এটাকে কিন্তু বাঁধতে হবে, বেশি এটে বাঁধা যাবে না। তো আগে এটাকে আমি বেঁধে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে আমি 3টা সুতা দিয়ে বেঁধেছি। ঠিক এইভাবেই করে প্রত্যেকটা বেঁধে নেব। তো চলো আগে বাঁধি। আজকে আমরা লাউ পাতার চিংড়ি ভাপাটা করব হচ্ছে ভাতের হাঁড়িতে। ভাতটা সেদ্ধ প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। ঠিক ওই সময়ে আমি ভাত থেকে জলটা হালকা ফেলে এতটুকু জল রেখেছি আর কিছুটা ভাত আমি তুলে নিয়েছি। এর মধ্যে আমি এখন লাউ পাতাটা দিয়ে দেব। এর যে ভিতরে যে মাঠটা আছে সেই মাঠটা দিয়ে হয়ে যাবে। দিয়ে দিলাম আরেকটা পাতা। তো এর উপরে আমি ভাতগুলো দিয়ে দেব। এই বাকি ভাতগুলো এর মধ্যে দিয়ে দেব। তো চলো আগে ভাতটাকে দিয়ে নেই। ভাতটা দিয়ে দিলাম। ভাতের ভিতরে যে মাঠটা আছে সেটা দিয়ে কিন্তু হয়ে যাবে। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে লাগিয়ে দিলাম। এটাকে আর খুলবো না। আর এর উপরে একটা শিলনোড়া রেখে দেব। এই আমি শিলনোড়াটা রেখে দিলাম যেন কোনো প্রকার কোনো ভাপ টাপ না বের হতে পারে। আর জালটাও কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে। জালটা দেখো ঠিক এরকম পরিমাণে আছে। এটা এখন আস্তে আস্তে হতে থাকবে। তো দেখো আমার কিন্তু হয়ে গেছে। আমি মিনিমাম 10 মিনিটের মতন কিন্তু এটাকে এভাবে রেখেছিলাম।
তো এখন এটাকে নামাবো, চলো নামাই, তারপর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। তো দেখো ভাত থেকে কিন্তু এটাকে বের করা হয়েছে, কি সুন্দর পাতাগুলো গলে গেছে। আর পাতাগুলো আমি এখানে পেঁয়াজ আর লবণ নিয়ে নিয়েছি, এটা দিয়ে সুন্দর করে মেখে নেব। তো চলো আগে এটাকে মাখি, মাখানোর পর শুধু পাতাটাকে মাখানো হবে পেঁয়াজ আর লবণ দিয়ে। দেখো পাতাটা মাখার সময় একটু হালকা একটু তেল দেব, এতটুকুই হয়ে যাবে। তো এই হচ্ছে চিংড়ি মাছ, ভাপা চিংড়ি মাছ, আর এই হচ্ছে লাউ শাক ভর্তা। তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থেকে সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি, ঠিক আছে? তো আর পুরো ভিডিওটা দেখো, আর ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে।